তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। ভূত কথা এটা কোনো কাল্পনিক ঘটনা নয়, মানুষের লাইফে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো তুলে ধরা হয়। এটা বিশ্বাস করাটা বা না করাটা একান্তই আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম, আমি নুসরাত, আর আপনি শুনছেন ভূত কথা। আজ আমরা হাজির হয়েছি এপিসোড 4 নিয়ে। আপনি একা আছেন তো? আলো নিভিয়ে নিন, কারণ আজকে যেসব গল্প আপনি শুনবেন সেগুলো নিছক গল্প নয়, এই দেশের বাস্তব ঘটনা। প্রথম গল্প, ময়নাতদন্ত ঘরের 4 নম্বর বডি। দ্বিতীয় গল্প, 3 তলার পুতুল। আর কথা না বাড়িয়ে আমরা গল্পে চলে যাচ্ছি। গল্প 1, ময়নাতদন্ত ঘরের 4 নম্বর বডি। স্থান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সময় মার্চ 2019। পাঠিয়েছেন সাব্বির, মেডিকেল সহকারী। আমি সাব্বির, 2019 সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে চাকরি করতাম। দিনরাত লাশ, পচা শরীর, রক্ত, দুর্গন্ধ এগুলোই ছিল আমার রুটিন। কিন্তু একটা রাত আমার জীবনের সব কিছু বদলে দেয়। রাত অনুমানিক 2:45 আমি উপরে ফ্লোরে উঠলাম, ঘর নম্বর 4, লাশ রাখার একটা ঠান্ডা কক্ষ। ভেতরে ঢুকে আমি থমকে গেলাম। ঘরের বাতি অফ ছিল, কিন্তু ভেতরে হালকা আলো জ্বলছে। কোথা থেকে তা বুঝতে পারিনি। টেবিলের ওপর ছিল 4টি বডি, কাপড়ে মোড়ানো। আমি 3 নম্বর বডির রেকর্ড যাচাই করছিলাম, তখন হঠাৎ পেছন থেকে ঠান্ডা হাওয়া। আমি ঘাড় ফিরিয়ে দেখি 4 নম্বর বডির কাপড় একটু একটু করে সরছে, আর নিচে একজোড়া চোখ খোলা আর সোজা তাকিয়ে আছে আমার চোখে। আমি চিৎকার করে পেছনে সরে যাই, কিন্তু তখন ঘরের দরজা এমনভাবে বন্ধ হয়ে যায় মনে হচ্ছিল কেউ ধাক্কা দিয়ে লাগিয়েছে। ভোরবেলা সবার আগে রেজিস্টারে দেখি 4 নম্বর বডি গতকাল সন্ধ্যায় আত্মীয়রা নিয়ে গেছে। তাহলে আমি রাতে যেটা দেখেছি সেটা কি? তারপর শুরু হয় ভয়াবহ সময়। এক রাতে দেখি সেই বডির জায়গায় একটা অন্ধকার ছায়া বসে আছে টেবিলের উপর, আর ফিসফিস করে বলছে, যাকে আমি ছুঁই সে আর মানুষ থাকে না। এক সহকর্মী পরে হার্ট অ্যাটাক করে মারা যায়, তারও শেষ কাজ ছিল ঘর 4-এ লাশ রেডি করা। আজ আমি বেঁচে আছি, কিন্তু প্রতি রাতে আমি এখনো দেখি ঘরের কোনায় সেই চোখ জ্বলছে আর ফিসফিস করে বলছে, তুই আমার জায়গায় এসেছিস, এবার তোর পালা। এই ছিল আজকের প্রথম গল্প, ময়নাতদন্ত ঘরের 4 নম্বর বডি। একটা মৃতদেহ যে এখনো নিজের শরীর ফেরত চায়। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এবার আসুন শুনি আজকের দ্বিতীয় ভয়াবহ গল্প, 3 তলার পুতুল। স্থান মগবাজার, পুরনো বাসা। সময় 2021। পাঠিয়েছেন ফারহান। আমি ফারহান, মগবাজারে একটা পুরনো 3 তলা বাসায় একা থাকতাম 2021-এ। বাসাটা খুবই অদ্ভুত ছিল, দিনের বেলাতেও ঘরের মধ্যে আলো ঢুকতো না। 3 তলায় আমি একা। ছাদের ঘরে একদিন উঠে দেখি একটা কাঠের পুতুল, মুখে হাসি, চোখে ভয়ঙ্কর দৃষ্টি। পুতুলটা নিচে এনে আলমারিতে রাখলাম। সেই রাতেই ঘুম ভাঙে এক হাসির শব্দে। আমি উঠে দেখি আলমারির দরজা খোলা, আর সেই পুতুলটা আমার বিছানার নিচে গড়িয়ে আছে। পরের দিন ফেলে দিই। তৃতীয় দিন ঘুম থেকে উঠে দেখি পুতুলটা আবার আমার বালিশের পাশে। এক রাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ অনুভব করি আমার বুকের উপর কেউ বসে আছে। চোখ খুলেই দেখি সেই পুতুলটা, তার চোখ এখন পুরো লাল আর মুখে রক্ত লেগে আছে। আমি তাড়াতাড়ি বাসা ছেড়ে দিই, কিন্তু আজও আমার নতুন বাসার বারান্দায় মাঝে মাঝে দেখি সেই পুতুলটা দাঁড়িয়ে আছে।
আমি জানি সে চলে যায়নি, সে এখন আমার ছায়ার সঙ্গে চলে আসে। এই ছিল আজকের ভূত কথা এপিসোড 4। দুটি গল্প, দুটি ভয়াবহ ছায়া, একটার রক্তমাখা চোখ আর একটার কাঠের মুখে লেগে থাকা হাসি। আপনাদের কেমন অনুভব হলো জানাতে ভুলবেন না কমেন্টে। আর যদি আপনার জীবনেও এমন কোনো ঘটনা ঘটে থাকে, আমাদের মেইল করুন info@bhutkotha.com এ। প্রতি রবিবার এবং বুধবার রাত 11টায় আমরা নিয়ে আসি আরও অন্ধকার গল্প। তাই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ভূত কথা। আমি নুসরাত বিদায় নিচ্ছি। তবে রাত 11টার পর যদি আপনার ঘরের দরজার ফাঁক দিয়ে কে যেন ফিসফিস করে ডাকে, ভয় পাবেন না, হয়তো সে শুধু নিজের গল্প শোনাতে এসেছে।